মেঘালয় ভ্রমণ 2024-এ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেঘালয় ভ্রমণের গল্প। ওমগোট নদীর উপরে নৌকা বিহার, বাংলাদেশ ভারতের বর্ডার, আছে ব্যালেন্সিং রক, আছে খুব সুন্দর একটি ঝর্ণা, সবথেকে বড় কথা আছে লিভিং রুট সহ আরও অনেক কিছুই। সব কিছুই কিন্তু শেয়ার করেছি আগেই, তাই না দেখে থাকলে উপরে আই বাটন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। এখন আছি আমি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে। আজকে এই জায়গাটা এতটাই সুন্দর, মানে এত সাজানো গোছানো, তোমরা দেখতে পাচ্ছ গাছপালা থেকে শুরু করে ফুল ফল প্রত্যেকটা জায়গা টিপ টপ, এতটাই টিপ টপ, কোনো একটা জায়গায় পাতা পর্যন্ত পড়া নেই। সব থেকে ভালো লাগে এখানে প্রতিটা গ্রামের মানুষ কিন্তু শিক্ষিত এবং তারা নিজেরা নিজেদের উদ্যোগে নিজেদের জায়গাটাকে পরিষ্কার রাখে, যেটা আমাদের সমাজের এখন সব থেকে বেশি দরকার। দেখতে পাচ্ছ এখানে যেরকম গোলাপ ফুলও ফুটে আছে, কি অসাধারণ লাগছে। আর এই পাশে নাম না জানা কিন্তু আরো একটি ফুল ফুটে আছে। কেউ কিন্তু এই ফুলে হাত দিচ্ছে না, ছিটছে না, কোনো কিছু করছে। চলো আজকে তোমাদের ঘুরে দেখায় গডস ওন গার্ডেনটা। প্রবেশ করতে চলেছি এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে, যার নাম হলো মাও লাইলং। এখানে প্রবেশ করার আগে মেনটেনেন্স ফি হিসাবে কিন্তু 100 টাকা নিয়েছে। এখানে কিন্তু কোনো আলাদা করে পার্কিং চার্জ নেই, টিকিটেরও কিন্তু কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণটাই কিন্তু ফ্রি। এবার ভেতরে গিয়ে যদি অন্য কোনো অ্যাক্টিভিটি করা হয় বা কোনো কিছু কেনা হয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে পে করে করতে হবে। এখানে দেখতে পাচ্ছি পার্কিংয়ে প্রচুর কিন্তু গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং পার্কিংয়ের চারিধারে কিন্তু ছোট ছোট শপ আছে। সেখানে কিন্তু তোমরা অনেক রকম গিফট আইটেম, বিভিন্ন রকম খাওয়ার জিনিসপত্র কিন্তু কিনতে পারো। চলো এবার গাড়ি থেকে আগে নামা যাক। নেমে পড়েছি গাড়ি থেকে। এবারে চলো আস্তে আস্তে আমরা প্রবেশ করি গ্রামের ভেতরের দিকে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোক এই গ্রামের দিকে এসেছে। কিছু বছর আগে থেকে কিন্তু এই গ্রামটা বেশ ভালো রকমভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। সেটা কিভাবে অর্জন করেছে না করেছে সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদের জানাচ্ছি। তার আগে চলো আগে ভেতরে প্রবেশ করি। এখানে কিন্তু দেখাটা খুব সুন্দর পোস্টার রাখা। এবারে তোমরা আমাদের বলো তো, এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম কি? ঝটপট কমেন্ট করে কিন্তু জানাও এই গাছটার নাম কি। খুব কিন্তু আমরা পড়াশোনা করেছি এই গাছের ব্যাপারে, আমার তো বেশ ইন্টারেস্টিং লাগে গাছটাকে। আর এই গাছটা যেটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা কিন্তু কাঞ্চন গাছ, সাদা সাদা ফুল হয়। এবারে চলো ভেতর দিকে প্রবেশ করা যাক। এখানে লেখা আছে এন্ট্রি পয়েন্ট। চলো এবার যাওয়া যাক। ভেতরে ঢুকেই কিন্তু আমার ডান দিকে অলরেডি একটা কনস্ট্রাকশন হচ্ছে, একটা বাড়ি বা কিছু হচ্ছে, এবং সামনের দিকের অংশে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছপালা আছে এবং এটা কিন্তু একটা ব্রিজের মতন করেছে, বলা যায় বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। খুব সুন্দর, মানে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য জিনিসটা খুব সুন্দর। আমি প্রথমবার কোনো সাঁকোতে উঠছি, যদি আমি খুব ভুল না করি। দুপাশটা খানিকটা এইরকম রাখা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি নোটিস করলাম, মানে এখনই করলাম, যে এই জলের মধ্যে কিন্তু মাছ আছে, কারণ এক্ষুনি কিন্তু ঝাঁপালো। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু এখানে কিন্তু ওরা মাছ চাষ করেছে, ওপরে কিন্তু নেটও দেওয়া আছে। এই দেখো গ্রামের এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা বেশ বড় ফুটবল গ্রাউন্ড। আর এইখানে মানে এই গ্রামে 100% মানুষ কিন্তু শিক্ষিত, যেটা আমি ভিডিও শুরুতেই তোমাদের কিন্তু জানিয়েছিলাম। আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে ডিসকভারি ইন্ডিয়ায় 2003 সালে এই গ্রামকে কিন্তু এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করা হয় এবং 2005 সালে কিন্তু ভারতের সবথেকে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। বুঝতেই পারছো এই গ্রামটার থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। পৌঁছে গেছে কিন্তু আরও একটা ডেস্টিনেশনের সামনে। এই যে দেখতে পাচ্ছ গাছের উপর যে লাগানো আছে জিনিসটা, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা সাধারণত ট্রি হাউস দেখে থাকি, এটা বলা যেতে পারে ট্রি ওয়াচ টাওয়ার। পুরো গাছটার উপর বেস করে বাঁশ দিয়ে, গাছের ডাল দিয়ে কিন্তু এই ওয়াচ টাওয়ারটাকে তৈরি করা হয়েছে। এবং এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু বাংলাদেশকে খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যায়। তোমরা যারা আগের ভিডিও আমার দেখেছো তারা অনেকেই জানো যে আমরা কিন্তু অনেকবার বাংলাদেশকে প্রত্যক্ষ করেছি, বিশেষত সিলেট জেলাটাকে। এবার দেখতে পাচ্ছ এই যে ওয়াচ টাওয়ারটা করেছে, সেই ওয়াচ টাওয়ারটাও কিন্তু আমি এখন যাব।
তার আগে তোমাদের বলে রাখি, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি। এখানে ঢোকার জন্য কিন্তু 20 টাকা পার হেড টিকিট লাগবে। এই দেখো, এখানেও কিন্তু ওই গাছটা আছে যেটা তোমাদের আগে জিজ্ঞেস করলাম যে এর নাম কি। আমি কিন্তু এর নাম জানি, তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না এই গাছটার নাম কি। চলো, টিকিট কাটা হয়ে গেছে, এবারে এর উপরে ওঠা যাক। একটু আগে যে বাঁশের সাঁকোটা পেরিয়ে এলাম, অনেকটা কিন্তু সেই রকমই জিনিসটা করেছে, তবে এখানে অনেক বেশি গাছের ডাল, গুঁড়ি, বাঁশ দিয়ে এবং কোনো এক ধরনের গাছের বিশেষ কোনো গুঁড়ি জাতীয় বা বটের যে শেকড় জাতীয় হয় ওরকম একটা জিনিস দিয়ে কিন্তু খুব ভালো করে বেঁধেছে। তো আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে এক্ষুনি বোধহয় পড়ে ঠরে যাব, এরকম একটা ব্যাপার লাগছিল। কিন্তু তারপরে ব্যাপারটা বুঝলাম যে না, যথেষ্ট পাকাপোক্ত একটা কিন্তু ওয়াচ টাওয়ার ওরা করেছে। এই যে রাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে কিন্তু জিনিসটা করেছে, যেটা সত্যি প্রশংসার দাবি রাখে। सर क्लीनलीनेस, नॉट ओनली यहाँ तो क्लीन सिटी बट बाहर भी जाए ना। मेनली सर क्लीनलीनेस, नॉट ओनली यहाँ तो क्लीन सिटी बट बाहर भी जाए ना। আমি কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি, একদম কাছাকাছি। যাদের ওপর থেকে জিনিস দেখার ভয় আছে না, তারা কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করতেই পারো, কারণ বাই চান্স যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তার থেকে বেটার না আসা। এবং ওপর থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো, পুরো গ্রামটাকে দেখা যাচ্ছে, যেটা কিন্তু সত্যি সুন্দর লাগছে। এবারে চলো তোমাদের দেখাই বাংলাদেশকে। এইখানে এদিকটা তো হবে না বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে এই জায়গাটা। ইয়েস, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। আমার তো চোখ থেকে খুব ভালো মতন ভিজিবল হচ্ছে, তবে ক্যামেরায় কতটা ভিজিবল হচ্ছে জানি না, পুরো মেঘে ঢাকা। তবে জলাশয়গুলো ভালো মতন করেই কিন্তু বোঝা যাচ্ছে, যদিও গাছে অনেকটাই আড়াল হয়ে গেছে। যারা প্রকৃতি ভালোবাসে, যারা নেচারকে ভালোবাসে এবং কাছ থেকে দেখতে চায়, তাদের কাছে এইটা হলো স্বর্গরাজ্য। ওপরের অংশ থেকে গ্রামটাকে দেখতে দুর্দান্ত লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাওলাই লংয়ে শিলং থেকে এবং ভারত বাংলাদেশের সীমান্ত বরাবর 90 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। সুতরাং বুঝতেই পারছো খুবই কিন্তু কাছে, সুতরাং খুব ভালো মতে কিন্তু ভিজিবল হচ্ছে। জাস্ট চারিদিকটা দেখো, ওপরের এই ওয়াচ টাওয়ারে কিন্তু খুব সুন্দর ছাউনি দেওয়া আছে এবং বসার মতো একটা ছোট্ট জায়গা আছে, এবং চারিদিকটা ভিউ হচ্ছে এরকম, মানে এটা পুরো 360 ভিউ যাকে বলা যায়। এই ক্লিনেস্ট ভিলেজে এসে কিন্তু তোমরা থাকতেও পারো। এখানে বেশ কিছু হোমস্টে আছে, সেই নাম্বারগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু নাইট স্টেও করতে পারো, যদিও আমি এখানে নাইট স্টে করছি না, পুরো গ্রামটা ঘুরে দেখছি, বেশ সুন্দর লাগছে। এখানকার সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, উত্তরাধিকার এবং বংশ পরম্পরায় মেয়েদের হাতে কিন্তু পরিবার নিয়ন্ত্রিত হচ্ছে। পরিবারের সব থেকে ছোট মেয়ে সব সম্পত্তির মালিক হবে এবং সে বাবা মা দেখাশোনা করবে। যেসব পরিবারে কন্যা সন্তান হয় না, সেখানে তার পুত্রবধূরা কিন্তু সেই অধিকার লাভ করবে এবং জন্মসূত্র কিন্তু সন্তান মায়ের উপাধি গ্রহণ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর কিন্তু চার্চ আছে, যদিও এই চার্চটা এই মুহূর্তে বন্ধ আছে। হ্যান্ডমেড কিন্তু এরকম ডাস্টবিন আছে, যেটা একটা স্ট্যান্ডের উপর রাখা হয়েছে। পুরো গ্রামটায় কিন্তু চারিদিকে এরকম ডাস্টবিন ছড়িয়ে রাখা হয়েছে। এই দেখো, এখানে একটা হোমস্টে আছে। এই ডাস্টবিনটার মূল ভূমিকা হলো, এখানে যে সমস্ত বজ্র পদার্থগুলো ফেলা হবে, সেই বজ্র পদার্থগুলো কিন্তু জৈব সারে রূপান্তরিত করা হয় এবং সেগুলোকে গাছের সার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা বসার জায়গা করেছে, একটা ছোট্ট সিংহাসনের মতন, পাতা বা বাঁশের সিংহাসনও বলা যেতে পারে।
যাই হোক, এই জৈব সার কিন্তু প্রতিটা গাছে দেওয়া হয়, যার জন্য এখানে এত সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি, চারিদিকে সবুজ, আর সেই কারণেই কিন্তু একে গডস ওন গার্ডেন বলা হয়। এবার তোমাদের এখানে কিছু খাবার অপশান দেখায়। এখানে কিন্তু বাইরে দেখতে পাচ্ছ মেনু এবং প্রাইস দেওয়া আছে। এই হচ্ছে তোমার হোটেলের নাম, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। আর এখন আমি তোমাদের দেখাতে চলেছি হোটেলের ভেতরে অন্দরমহল, যেখানে রান্না হয়। এখানে কিন্তু কাঠে রান্না করে এবং আমরা সবাই প্রায় জানি যে কাঠের রান্নার কিন্তু স্বাদ অসাধারণ হয়। ভেতরে কিন্তু এরকম খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। এখানে মোটামুটি বেশ অনেকজনই কিন্তু 10-12 জনের মতন বসে খেতে পারে। উপরে কিন্তু ফ্যান আছে, যদিও এই সময় ফ্যানের প্রয়োজন হচ্ছে না, বাট খাবারটা দেখতে পাচ্ছ তখন গরম গরম সার্ভ করছে। এই গ্রামের ভেতরে প্লাস্টিক ব্যবহার কিন্তু একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড। এছাড়া স্মোকিং এবং ড্রিঙ্কিং কিন্তু একেবারেই অ্যালাউ না এই গ্রামের ভেতরে। এছাড়াও কোনো রকমভাবে যদি তোমরা কেউ নেচারকে ড্যামেজ করো কিংবা তোমার কোনো ফুল গাছকে এরকম তুলে ফেলো বা প্লাগ করো, সেক্ষেত্রে কিন্তু এরা বিশেষ করে খুব ভালো মতো নজর রাখে এবং এগুলো কিন্তু এখানে করা একেবারেই নিষিদ্ধ। এবং আমি বলবো কোনো জায়গাতেই এরকমভাবে ফুল ছেঁড়া উচিত না, প্লাস্টিক যত্রতত্র ফেলা উচিত না এবং অন্যান্য জিনিসও করা উচিত না। এখনো পর্যন্ত প্রায় অনেকগুলি তোমাদের হোমস্টের নাম্বার এবং সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দিয়েছি। যেটা আগেই বললাম, এখানে প্রায় প্রত্যেকটা ঘরেই কিন্তু হোমস্টে আছে, গেস্ট হাউস আছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো, থাকতে পারো, একটা রাত এখানে সময় কাটিয়ে যেতেই পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জায়গা তোমাদের দেখানোর চেষ্টা করি, সেই কারণে হয়তো ভিডিওটা একটু লং হয়ে যায় এবং ভাগ করে দিতে হয়। এই দেখো, এখানে কিন্তু একটা খুব সুন্দর বসার জায়গা করেছে। আগেরটা একটু ছোট ছিল, এটা কিন্তু বেশ বড় সড়ো। এইখানে কিন্তু আরও একটা খাবারের দোকান আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মোটামুটি 2-3টে আমার চোখে পড়লো খাবারের দোকান আছে। সুতরাং যে একটা দোকানেই খেতে হবে তার কোনো মানে নেই। আমি যেরকম ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি প্লেলিস্টে গিয়ে পরপর দেখো, তাহলে সেই অ্যাকর্ডিংয়ে যদি আসো, তাহলে কিন্তু এই জায়গায় এসে তোমরা আরামসে লাঞ্চ করতে পারবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তবে আমি যতদূর খাবারের রিভিউ পেলাম, যদিও আমি নিজে খাইনি, খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু অসাধারণ। ওদের হাতের রান্না নাকি ভীষণই ভালো। গ্রামের এই অংশে বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু আছে, স্লিপ আছে, দোলনা আছে, অনেক কিছুই আছে। তবে বংশ পরম্পরা এবং ছোটদের মধ্যেও কিন্তু এই পরিষ্কার করার প্রবণতাটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এদের এই যে পরিষ্কার করার ব্যাপারটা বা পরিষ্কার রাখার ব্যাপারটা একদম গোড়া থেকেই আছে। তার জন্যই কিন্তু এই গ্রামটা এতটা সুন্দর। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে নিজের ঘরকেও পরিষ্কার রাখা, ঘরের আশেপাশটাকেও পরিষ্কার রাখা, এই যে জিনিসটা, এটা কিন্তু খুব শিক্ষণীয় বিষয় এবং আমার মনে হয় প্রত্যেকের কিন্তু এই জিনিসটাকে অ্যাডাপ্ট করা উচিত। তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা, আমরাও নিজের চারপাশে এবং নিজের ঘরকে আরও বেশি পরিষ্কার রাখতে পারবো।
এইখানে কিন্তু আরও একটা চার্চ দেখতে পাচ্ছি, যদিও এই চার্চটাও বন্ধ। মানে এই যে গ্রামের ভেতরে এখানে চার্চ আছে, খেলার মাঠ আছে, এমনকি স্কুলও আছে, যদিও সেটা আমার এখন অবধি চোখে পড়েনি, তবে আমি শুনলাম এখানে স্কুলও আছে। দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা সুন্দর, আর এখানে বসার জায়গাটা দেখো কি সুন্দর করে কিন্তু একটা বসার ব্যবস্থা করেছে। খুব সুন্দর করে কিন্তু গাছপালা ফুল দিয়ে পরিবেশটা এতটা সুন্দর, মানে অত্যন্ত মনোরম এবং মন ভালো করার একটা পরিবেশ। এখানে দেখো বিভিন্ন ধরনের অর্কিড রেখেছে, এবং এখানে একটা লম্বা লম্বা লাল লাল দড়ির মতন কোনো একটা ফুল জাতীয় জিনিস গাছ রেখেছে। দেখতে কিন্তু খুব সুন্দর। যারা গাছ ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে না, তাদের কাছে এটা একটা স্বর্গরাজ্য থেকে কম না। এখানে দেখো একটা ছোট্ট চায়ের দোকান আছে এরকম ঝুপড়ির মতন, এবং এর সাথে লাগোয়া কিন্তু একটা হোমস্টেও আছে। এখানে কিন্তু ওয়াশরুমও আছে, এবং তোমাদের আমি জানিয়ে রাখি এখনো পর্যন্ত আমি যতগুলো জায়গায় গেছি প্রতিটা জায়গায় কিন্তু ইউজ অ্যান্ড পে আছে, এবং প্রতিটা জায়গায় কিন্তু 10 টাকা করে নিচ্ছে। সুতরাং মেয়েদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একটা বসার অ্যারেঞ্জমেন্ট করেছে। মানে ওদের যে সাজানো গোছানো পরিপাটিটা এবং পরিবেশকে সঙ্গে নিয়ে সেটা করা, এটা কিন্তু সত্যি দেখার মতন একটা বিষয়। এইখানে দেখো একটা ছোট্ট ঝুপড়ির মতন করেছে, এখানে কিন্তু বসার জন্য বা বসে ফটো তোলার জন্য কিন্তু জায়গাটা ওরা তৈরি করেছে। এই গ্রামের লোকেদের প্রধান উপার্জনের জায়গাই হচ্ছে কৃষিকাজ, এবং মূলত ওরা কিন্তু সুপারি প্রচণ্ড পরিমাণে চাষ করে থাকে। কারণ এখানে আমি প্রায় দেখলাম যে ওদের খাওয়ার পর পান খাওয়ার খুব প্রচলন আছে। এইখানে দেখো আরো একটা কিন্তু খাবারের দোকান আছে, পাশে কিন্তু হোমস্টেও আছে। সুতরাং এখানে থাকতে পারবে এবং খেতেও পারবে, কোনো রকম অসুবিধা নেই। শুধুমাত্র এসে কিন্তু এখানে লাঞ্চ বা ব্রেকফাস্টও করতে পারবে। এখানে ডিনারও দেখাচ্ছে, মানে তিনটেরই কিন্তু অপশন তোমরা এখানে আসলে পেয়ে যাবে। এখানে দেখো খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে বাইরে বসার, অর্থাৎ বাইরে যদি বৃষ্টিও হয় উপরে ছাউনি আছে, বাইরে বসে কিন্তু এখানে ওরা গল্পও করতে পারবে।
চারিদিকে ফুলে ফলে ভরা একটা জায়গা, যার জন্য এটাকে কিন্তু সত্যি ভগবানের বাগান বলা যেতে পারে। এতটা সুন্দর করে সাজানো বাগান, যেটা দেখতে সত্যি মন ভালো হয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সুপারি এখানে গাছ আছে, এবং আমি এই মুহূর্তে আছি কিন্তু এই ভিলেজের গ্রামের একদম শেষ প্রান্তে। এই জায়গাটা দেখার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য এখানে এসে না একদিন থাকতে হবে, একটা রাত থাকতে হবে, তাহলে গিয়ে মাহলটা ঠিকঠাক বোঝা যাবে। কিন্তু আমি তো এখানে থাকলাম না, মোটামুটি পুরো জায়গাটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। ফিরে আসার পথে এই সুন্দর দৃশ্যটা চোখে পড়ল। পুরো শহরটা অন্ধকার নেমে এসেছে, এবং রাত্রের বেলা কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠেছে। দেখে মনে হচ্ছে অন্ধকারে জোনাকি পোকার আলো জ্বলছে, কিন্তু আসলে সেটা নয়। প্রতিটা বাড়িতে আলো জ্বলেছে। আসলে এতটা উঁচু থেকে আমি দেখছি তো, সেই কারণে হয়তো সেরকম ব্যাপারটা লাগছে। খুব সুন্দর লাগছে। এই সৌন্দর্যটাকে না ভাষায় প্রকাশ করা খুব কঠিন আমার পক্ষে। এখন আমি ব্যাক করছি, মানে এখানে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে তারই ভেতর থেকে বুঝতে পারিনি, কিন্তু তার মধ্যে পেয়েছি খিদে। রাস্তার পাশে একটা দোকানে এখানে ঢুকেছি, ঢুকে একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি। প্রাইস নিচ্ছে হচ্ছে 90 টাকা। অর্ডার দিয়েছি। স্যান্ডউইচটা দিলে বাবা বাঁচবো, মানে পেটে রীতিমতো ছুঁচো ঠন মারছে আমার। চলে এসেছে কিন্তু আমার স্যান্ডউইচ। দেখতে পাচ্ছ মাঝখান থেকে এরকম কেটে দিয়েছে। স্যান্ডউইচটা ছিল চিকেন স্যান্ডউইচ, তো চিকেন তো অবভিয়াসলি আছে, ভেজিসও আছে, তবে কোনো একটা সাদা রঙের সস দিয়ে ব্যাপারটাকে মিখিয়ে দিয়েছে। যখন স্যান্ডউইচটা খেলাম, খেতে মোটামুটি ওকে লেগেছে, আমাদের এখানকার মতো না খেতে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে। তাহলে দেখা হচ্ছে পরে খুব তাড়াতাড়ি। বাই।